শুরুতে আজকে অনুষ্ঠানের পবিত্র ত্রিপুরা থেকে মঙ্গল আচরণ করবেন এই গ্রামের কৃতি সন্তান ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদু সর্বসাক্ষীমণি বিহারের উপবিহারাধ্যক্ষ জয়রত্নেশ্বর মহোদয় আজকে অনুষ্ঠানের মঙ্গল আচরণ পাঠ করবেন। নমো তস্যা ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্যা নমো তস্যা ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্যা নমো তস্যা ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্যা নহি ধম্মাধম্মো চ উপসোমা বিপকিনো অধম্মং নিরয়ং নিত্যধম্ম পাপীতি সুঘ্ঘতিং এতেন সস্বজ্জেন হোতু তে জয় মঙ্গলান্তি। সাধু সাধু। আজকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই পরিবারেরই পুত্র প্রফেসর অধ্যাপক ডক্টর অতসী বড়ুয়া মহোদয়কে আজকে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার পরম স্নেহময় পিতা ধার্মিক উপাসক ধীরেন্দ্রলাল বড়ুয়া এবং আমার গর্ভধারিণী মাতা যিনি সঙ্গমাতা হিসাবে সমধিক পরিচিত বিশিষ্ট পুণ্য শ্লোকা ধার্মিক উপাসিকা নিরুবালা বড়ুয়ার তৃতীয় বার্ষিকী স্মরণে আজকের অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের পরম কল্যাণ মিত্র আমার অগ্রজ গুরু ভ্রাতা বঙ্গীয় বৌদ্ধ জগতের খ্যাতিমান সাঙ্গিক ব্যক্তিত্ব মৈতলা সধর্মজ্যোতি বিহারের অধ্যক্ষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দুইবারের প্রাক্তন সাধারণ সম্পাদক মাননীয় উপসংঘরাজ শাসন ভাস্কর পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাস্তবীর। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ভিক্ষু জগতে ভিক্ষু সংঘের আরেকজন খ্যাতিমান সাঙ্গিক ব্যক্তিত্ব লক্ষণরখিল জ্ঞানোদয় বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাতকানিয়া লোহাগাড়ার সর্ববয়োজ্যেষ্ঠ সাঙ্গিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় সধর্মনিধি উপসংঘরাজ ধর্মদর্শী মহাতেরো যিনি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথ্য গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করেছেন। অনুষ্ঠানের আশীর্বাদক আমাদের জন্মতীর্থ শিলঘাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ অষ্টবিংশতি বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বহু শিষ্যের উপাধ্যায় এবং আচার্য অত্যন্ত খ্যাতিমান সাঙ্গিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় বিদর্শন আচার্য বিমুক্তি ভারিদি রত্নপ্রিয় মহাতেরো অনুষ্ঠানের বিশেষ অতিথি এই গ্রাম তথা এই অঞ্চলের অত্যন্ত কল্যাণ মিত্র উত্তর পুরাঙ্গ সংঘশ্রী বিহারের অধ্যক্ষ আমার অগ্রজ গুরু ভ্রাতা প্রিয়শীলী পরম শ্রদ্ধেয় লোকপ্রিয় মহাতেরো অনুষ্ঠানের বিশেষ অতিথি এই গ্রামেরই সুসন্তান দোপাচরি বনবিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দেবানন্দ মহাতেরো বিশেষ অতিথি চেমি কপিলাবস্তু বিহারের অধ্যক্ষ বিশিষ্ট কথাশিল্পী পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতেরো পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালঙ্কার মহাতেরো সুমন অলঙ্কার মহাতেরো আজকের অনুষ্ঠানের প্রধান সধর্মদেশক পরম শ্রদ্ধেয় এস ধর্মতিলক থেরো সাধারণ সম্পাদক সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক বিশিষ্ট সদ্ধর্মদেশক এস ধর্মতিলক থেরো উপস্থিত আছেন এই পরিবারেরই সূর্য সন্তান বঙ্গীয় বৌদ্ধদের অত্যন্ত খ্যাতিমান সাঙ্গিক ব্যক্তিত্ব
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববরণ্য বিশিষ্ট ধর্মদূত জ্ঞানভানক সধর্মাচার্য পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মাহাতেরও প্রাক্তন সাধারণ সম্পাদক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা সহ মাননীয় ভিক্ষু সংঘ, আমাদের উপাসক উপাসিকা মণ্ডলের মধ্যে উপস্থিত আছেন আমাদের পরম জ্ঞাতি পরমাত্মীয় বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রদ্ধেয় দাদা সিদ্ধার্থ বড়ুয়া FCA, আমাদের গ্রামের কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় মামা ASP অবসরপ্রাপ্ত রঞ্জিত কুমার বড়ুয়া সহ এখানে যারা উপস্থিত আছেন, আমি সবার নাম বলছি না, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নিবেদন করছি। এতৎসঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আমার জ্ঞাতিবর্গ সহ বিভিন্ন গ্রাম থেকে আগত আত্মীয়স্বজন সহ সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আজ থেকে 3 বছর আগে আমাদের গর্ভধারিণী মা, আমরা ভাই বোন 10 জন, সেই মাতা 26শে নভেম্বর 2023 সালে তিনি প্রয়াত হন এবং এর আগেই 2006 সালে আমার মায়ের প্রায় 18 বছর মৃত্যুর আর 18 বছর আগে আমার শ্রদ্ধেয় পৃথা 2006 সালের 2রা অক্টোবর মহাপ্রয়াণ করেন। বিগত বাবার তারিখে আমার বাবার সেই আমরা 19তম মৃত্যুবার্ষিকী উদযাপন করেছি। আজকে আমার শ্রদ্ধেয় বড় দাদার নেতৃত্বে আমার শ্রদ্ধেয় প্রয়াত মাতার 3য় মৃত্যুবার্ষিকী জ্ঞাতিবোধন সহ সঙ্গদান অষ্টপুরস্কার দান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনারা সকলেই জানেন আমার শ্রদ্ধেয় মাতা পিতা সম্পর্কে, বিশেষত এই গ্রামের যারা মানুষ তারা আমাদের মা বাবাকে খুব ভালোভাবেই জানেন। ব্যক্তি জীবনে আমার বাবা একজন সহজ সরল মানুষ ছিলেন, সদ্ধর্মপরায়ণ ছিলেন এবং আমার বাবার সহধর্মিণী হিসাবে আমার মাও যাবতীয় কাজে আমার বাবার সাথে তৎপর থেকে আমাদের সবাইকে যোগ্যতম মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সারা জীবন চেষ্টা করে গেছেন এবং তারা তাদের জীবনে উত্তর জীবনে তারা সার্থক মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে পরপারগত হয়েছেন। পুত্র কন্যা হিসাবে আমাদের সবার দায়িত্ব, প্রত্যেক মানুষের দায়িত্ব মাতা পিতার মৃত্যুর পরেও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে অন্তত তাদের মৃত্যু দিবসে হলেও স্মরণ করে মহান সংঘকে আহ্বান করে দানাদি কুশলকর্ম সম্পাদন করে তাদের পারলৌকিক মঙ্গল বিধানের জন্য পুণ্যদান করা। স্বয়ং তথাগত বুদ্ধ তার বুদ্ধত্ব জীবনে এইসব ঘটনা আমাদেরকে শিখিয়ে গেছেন। বুদ্ধের পিতা রাজা শুদ্ধোধন যখন অসুস্থ হন, মৃত্যুবরণ করবেন, তখন বুদ্ধ স্বয়ং তার পিতাকে দেখতে আসেন এবং পিতা যে কিছুক্ষণ পরে প্রয়াত হবে এটা জেনে তথাগত বুদ্ধ তার মাথাটি বুদ্ধের কোলে তুলে নিলেন এবং তথাগত পিতাকে অন্তিম উপদেশ দিয়েছিলেন। আপনারা হয়তো অনেকে জানেন তিনি কিন্তু শ্রোতাপত্তি ফললাভী ছিলেন রাজা শুদ্ধোধন এবং তিনি বুদ্ধের কোলে মস্তক রেখে প্রয়াত হন এবং বুদ্ধত্ব লাভের পরেও আপনারা হয়তো শুনেছেন তার যিনি গর্ভধারিণী মা মহামায়া তিনি তুষিত স্বর্গে অবস্থান করছিলেন। তথাগত বুদ্ধ সেই মাতৃদেবীকে ধর্মদানের জন্য সেই স্বর্গের মধ্যে গমন করেছিলেন এবং মাতার নিকট আমাদের যে 3য় গ্রন্থ অভিধর্ম পিটক সেটি তিনি দেশনা করেছিলেন। বলা বাহুল্য সিদ্ধার্থের মাতা মহামায়া দেবী মৃত্যুর পরে যখন স্বর্গের মধ্যে উৎপন্ন হয়েছিল তখন কিন্তু তিনি নারী রূপে ছিলেন না,
তখন তিনি পুরুষ রূপে ছিলেন, অর্থাৎ তিনি পুরুষত্ব লাভ করেছিলেন। তথাপি সেখানে গিয়ে তথাগত বুদ্ধ সেই অভিধর্ম 42,000 অভিধর্ম সেখানেই দেশনা করেছিলেন। পরবর্তীকালে সেই দেশনা দেবলোক থেকে মনুষ্যলোকে প্রচারিত হয়। এদিক থেকে আমরা বুদ্ধের পিতামাতার প্রতি একটি মহা গৌরব, মহাসম্মান, কৃতজ্ঞতা প্রকাশ আমরা দেখতে পাই। অঙ্গুত্তর নিকায়ে তথাগত বুদ্ধ তার পুত্রদের মাতা পিতার প্রতি কর্তব্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, প্রত্যেকটা মাতা পিতা তাদের পুত্রকন্যার কাছে 5টি বিষয় কামনা করেন। প্রথম যেটা কামনা সেটা হলো আমার পুত্র আমার বংশ রক্ষা করবে, আমাদের বংশের সেই ধারাবাহিকতা আমার পুত্রকন্যার মাধ্যমে রক্ষিত হবে। দ্বিতীয় কামনা যেটা করেন, আমার পুত্রকন্যারা লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে শিল্প শিক্ষা করে তারা আমার পারিবারিক মর্যাদা সমুন্নত রাখবে। তৃতীয়, আমি যখন বয়োবৃদ্ধ হব, সংসার চালাতে অক্ষম হব, আমার যখন শরীর চলবে না, বার্ধক্য যখন আমাকে ধরে আসবে, তখন আমার ছেলেমেয়েরা আমাদের সেই দায়িত্ব, কর্মদায়িত্ব, পারিবারিক দায়িত্ব গ্রহণ করবে। চতুর্থ সংকল্প কি থাকে, আমরা যখন অসুস্থ হব, বয়োবৃদ্ধ হব, ভালোভাবে চলতে পারবো না, রোগাক্রান্ত হব, তখন আমার ছেলেমেয়েরা ডাক্তার, বৈদ্য, কবিরাজ তাদের কাছে নিয়ে চিকিৎসা সেবা দিই বা বৃদ্ধকালে তারা আমাদের সেবা শুশ্রূষা করে আমাদেরকে রক্ষা করবে। পঞ্চম যেটি কামনা থাকে সেটি হলো, আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের ছেলেমেয়েরা আমাদের জ্ঞাতি স্বজন, পূজনীয় ভিক্ষুসঙ্গ তাদেরকে আহ্বান করে আমাদের দাহকার্য সুচারুভাবে সম্পাদন করবে এবং আমাদের পারলৌকিক মঙ্গল কামনায় তারা মহাসঙ্গকে দান দিয়ে যে পুণ্যাংশ লাভ করবে, সেই পুণ্যাংশ ইদাঙ্গ ইয়াতিনাং হতু সুগীতা হন্ত ইয়াতায় বলে পুণ্যদান করবে। এভাবে প্রত্যেক মাতা পিতা তাদের পুত্রের কাছ থেকে, কন্যার কাছ থেকে এটা প্রার্থনা করে। যে সমস্ত ছেলেমেয়েরা এই সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পারে তারা উত্তর জীবনে সার্থক পুত্ররূপে, অতিজাত, সহজাত, অনুজাত পুত্ররূপে সমাদৃত হয়। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকের উচিত প্রয়াত মাতা পিতাগণের স্মৃতিকে ধারণ করে তাদের উদ্দেশ্যে পুণ্যদান করা। তো আমাদের এই অনুষ্ঠানেও, আজকের এই অনুষ্ঠানটিও ঠিক একই একটি অনুষ্ঠান, যেটি আমাদের বড় দাদা এবং সবাই মিলে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি উপস্থাপন করার জন্য মহান ভিক্ষুসঙ্ঘকে আহ্বান করে এই কার্যটি সম্পাদন করা হচ্ছে। তো এটা আমাদের মানব জীবনের শিক্ষা। আমাদের যারা বংশধর তাদেরকেও এই শিক্ষায় সমুন্নত হতে হবে। বিশেষ করে আপনারা জানেন আমার বড় দাদার 3 জন সন্তান। প্রথম সন্তান রিম্পি বড়ুয়া, সেও একজন MBBS ডাক্তার। তার স্বামী আমাদের সমাজের একজন উজ্জ্বল সুযোগ্য সন্তান ডাক্তার রাজীব বড়ুয়া, BCS স্বাস্থ্য, সেও একজন মানব সেবার কারিগর। একইভাবে দাদার দ্বিতীয় সন্তান সুমিত বড়ুয়া, সেই বাংলাদেশের শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়, চিকিৎসা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের একজন নামকরা ডাক্তার। এবং তার স্ত্রীও একইভাবে সে একজন সমুন্নত ডাক্তার হয়ে মানব সেবায় রত আছে। দাদার আরেকটা ছেলে সবার ছোট অমিত, সে অমিত বড়ুয়া, সে এখন আমেরিকাতে অবস্থান করছে। আপনারা জেনে খুশি হবেন, গত কঠিন চিবদানে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমেরিকা থেকে সে একটি ডিগ্রি লাভ করার জন্য তাকে অভিনন্দিত করা হয়েছে। তো আমরা আশাবাদী দাদা এবং বৌদি তারা সেই মাতা পিতার প্রতি অত্যন্ত আগ্রহ আতিশায্যে আজকের এই অনুষ্ঠানটি অনেকটা সম্পাদন করার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের শ্রদ্ধেয় ভান্তে, লোকজিৎ ভান্তে সহ আমরা আজকে সবাই এখানে উপস্থিত থেকে দাদার এই মনস্কামনাকে সমৃদ্ধি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এতর সাথে আমাদের একটা শুভ সংবাদ যে আমাদের সেই প্রথম সন্তান রিম্পি এবং দ্বিতীয় সন্তান সুমিতের যে আমাদের উত্তরাধিকার ধারাবাহিকতার অংশ, তাদের পুত্র কন্যা
যে আমাদের মাঝে শুভ আগমন করেছে। যেহেতু তারা আপনারা জানেন শহরে এবং ঢাকায় অবস্থান করে, তো সেই কারণে তারাও আজকে আমাদের স্বীয় জন্মভূমি রক্তের সেই ধারাবাহিকতার উজ্জ্বল অংশ হিসাবে আজকে তারা আমাদের বাড়িতে ধীরেন্দ্র নিরুবালা ভবনে অনুপ্রবেশ করেছে। তাদের আগমন উপলক্ষে স্পর্শ এবং শ্রেষ্ঠ বড়ুয়ার আগমন উপলক্ষেও এই অনুষ্ঠানটিকে সজ্জিত করা হয়েছে। তো আমি মনে করি ভগবান তথাগত বুদ্ধ বারবার উচ্চারণ করেছেন, শুক্রবার নয়, শনিবার নয়, মঙ্গলবার নয়। বুদ্ধ কি বলেছেন? সুনাক্কাত্তাং সুমঙ্গালাং সুপ্রভাতাং সুইট্টিতাং সুকানো সুমুহূর্তুছা সুইট্টিং ব্রহ্মচারীষু। বৌদ্ধদের মধ্যে কোনো নক্ষত্রের বাদ বিচার করা হয় না। বৌদ্ধরা বুদ্ধের দৃষ্টিতে তখনই সুনক্ষত্র, সুমঙ্গল, শুভ প্রভাত, শুভ মুহূর্ত, শুভ উত্থান, শুভ স্থিতি যখন সৎপুরুষগণের সেবা করা হয়, ব্রহ্মচারীগণের সেবা করা হয়। তো জগতে সর্বশ্রেষ্ঠ সৎপুরুষ কারা? আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘ। এটা সংঘের গুণগাথা বর্ণনা করতে গিয়ে বুদ্ধ বলেছেন আনুত্তরাং পুঁয়াকেত্তাং লোকাশ্বতী। লোকজগতে যত উন্নত ক্ষেত্র আছে তন্মধ্যে সংঘক্ষেত্রই সর্বোত্তম। আজকে সেই সংঘক্ষেত্রে দান দিয়ে, অষ্টপরিষ্কার সহ দান দিয়ে আমরা প্রার্থনা করি আমাদের প্রয়াত মাতা পিতা তারা যদি কোনো দুঃখময় স্থানে কোনো কৃতকর্মের কারণে পতিত হয়ে থাকে, আমাদের আপনাদের সকলের পুণ্য রাশি লাভ করে তারা সুখী হোক, দুঃখ হতে মুক্ত হোক এবং আমাদের নাতি স্পর্শ এবং শ্রেষ্ঠ তারা উত্তর জীবনে আলোকিত মানুষ হয়ে, সুন্দর মানুষ হয়ে, ভালো মানুষ হয়ে এবং সামাজিক দায় দায়িত্ব সহ নিজেদেরকে মনুষ্যত্ব জীবনের শ্রেষ্ঠত্ব হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলেই তাদের আশীর্বাদ করব। তারা যেন আলোকিত মানুষ হয়, সুন্দর মানুষ হয়, মানবিক মানুষ হয়। আজকের সমাজে কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু ভালো মানুষের সংখ্যা খুব কম। শিক্ষিত মানুষ হলে যে সব ভালো মানুষ ভালো হবে তেমন কোনো কথা নয়। ভালো মানুষ হওয়ার জন্য যেটি দরকার সেটি হলো বুদ্ধ দেশিত চরিত্রশীল এবং আদর্শবান, জ্ঞানবান এই ধরনের মানুষ আমাদের সমাজে বেশি দরকার। তো আমরা আশা করব তারা সেই আলোকিত মানুষ হবে, জ্ঞানী মানুষ হবে, পণ্ডিত মানুষ হবে, আদর্শ মানুষ হবে, ভালো মানুষ হবে। ভালো মানুষ বেশি বেশি করে সমাজে দরকার। আমি আর কথা বাড়াচ্ছি না। পুনশ্চ আমার পরম শ্রদ্ধেয় গুরু ভ্রাতা, যিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অন্যতম উপসংঘরাজ এবং কর্মযোগী, যার অবদান আমাদের প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত, যিনি আজও সেই ভগবান বুদ্ধের দেশিত ধর্মের আলো প্রজ্বলন করে সমগ্র সমাজকে দীপ্তিমান করে যাচ্ছেন, যার শিষ্য প্রশিষ্য স্বধর্ম প্রচারে আত্মনিবেদিত থেকে সমাজ জাতির কল্যাণে কাজ করছেন। আজকে আমরা অত্যন্ত খুশি আমাদের এই অনুষ্ঠানে আমার তিনজন গুরুভ্রাতা, পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাতেরো উপসংঘরাজ, পরম শ্রদ্ধেয় বিদর্শনাচার্য রত্নপ্রিয় মহাতেরো, পরম শ্রদ্ধেয় প্রিয়শীলী লোকপ্রিয় মহাতেরো। তারা তিনজনই আমরা একই গুরুর শিষ্য। তাদের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠানটি সর্বত্র সার্থকতা লাভ করেছে। অপরাপর ভিক্ষু সংঘ যারা আছে তারাও তাদের শিষ্য পরিশিষ্য। তো সেদিক থেকে আমি মাননীয় ভিক্ষু সংঘের প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে কষ্ট করে আসার জন্য মাননীয় বিশেষ করে উপসংঘরাজ ধর্মদেশ সীমান্তে, যিনি প্রায় সময় অসুস্থ হয়ে পড়েন, তারপরেও ভান্তে কষ্ট করে বিশেষত লোকজিৎ ভান থেকে তিনি অত্যন্ত স্নেহ করেন, আমাকেও স্নেহ করতেন। শ্রদ্ধেয় ভান্তের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে, গৌরবান্বিত করেছে। দেবানন্দ ভান্তে, দীপঙ্কর ভান্তে সহ আমাদের পরম উদীয়মান সাংঘিক ব্যক্তিত্ব এস ধর্মতিলক ভান্তে সহ যে সমস্ত ভিক্ষু সংঘ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে তাদের প্রতি অশেষ শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমার ব্যয়সহ উপস্থিত আমার গ্রামের দুকুল সহ যারা যারা চট্টগ্রাম থেকে কষ্ট করে এসেছে, গ্রামের যারা অসিত সবাই যারা এসেছে, আমি সবার নাম বলছি না, মনে কিছু ধারণ করবেন না, অনাদিরা সহ যারা আজকের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, আমাদের পিসুতোষ ভাই শ্রদ্ধেয় শিক্ষক পলাশ বড়ুয়া সহ যারা এসেছে, আমি তাদেরকে অশেষ শ্রদ্ধা জানাচ্ছি। আমার শ্রদ্ধেয় মামা রঞ্জিতবাবু সহ
আরও যারা যারা উপস্থিত থেকে আজকের এই অনুষ্ঠানকে সার্থকতা দান করেছে, সবার প্রতি অশেষ শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে মাননীয় ভিক্ষু সংঘকে পুনশ্চ সশ্রদ্ধ বন্দনা নিবেদন করে আমার মাতা পিতার পারলৌকিক শান্তি সমৃদ্ধি কামনা করে আমার বড় দাদার নিরোগ সুদীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন এই সংক্ষিপ্ত আকারে এই গ্রামের কৃতি সন্তান এসপি রঞ্জিত বড়ুয়া মহোদয়। আমার প্রিয় জন্মতীর্থ সাতকানিয়া উপজেলাধীন শিলঘাটা গ্রামের ঐতিহ্যবাহী ধীরেন্দ্র নিরুবালা পরিবারের উদ্যোগে এবং এই পরিবারের ওই জ্যেষ্ঠ সন্তান আমার পরম প্রিয় ভাজন বাগিনা আদিত্যবাবুর উদ্যোগে পরিবারের সকল সদস্যদের সহযোগিতায় আমার প্রয়াত দাদা, আমার জীবনের অনন্য উপকারী, আমার অনুসরণীয় অনুকরণীয় প্রয়াত দাদা ধীরেন্দ্র বড়ুয়ার পুণ্যস্মৃতি স্মরণে আমার মাতৃতুল্য দিদি নিরুবালা বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী এবং এই পরিবারেরই দুইজন নতুন অতিথির স্পর্শ ও শ্রেষ্ঠর শুভাগমন উপলক্ষে আয়োজিত আজকের অষ্টপরিষ্কার সহ সংবর্ধনা অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি মাননীয় উপসংঘরাজ, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের পরম কল্যাণ মিত্র শাসনপ্রিয় মহাতেরো, মাননীয় উপসংঘরাজ, ধর্মদর্শী মহাতেরো, লোকপ্রিয় মহাতেরো, এই অনুষ্ঠানের আশীর্বাদক, আমাদের গ্রামের রক্ষা দেবতা, বিমূর্তি বারিদি, বিদর্শনাচার্য পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাতেরো, দেবানন্দ মহাতেরো, দীপঙ্কর মহাতেরো, প্রজ্ঞালঙ্কর তেরো, অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক, তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, সুদেশক ধর্মতিলক মহাতেরো এবং এই পরিবারের বলা যায় না, তিনি আমাদের গর্বের ধন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় সধর্মকবিদ, ধর্মদূত, জ্ঞানভানক, লোকজিৎ মহাতেরো সহ অনুত্তর পূর্ণক্ষেত্র মহান সংঘ দায়িত্বের মধ্যে উপস্থিত আছে আমাদের গ্রামের ওই নন্দিত সন্তান, যারা স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে এই গ্রামের এই সমাজের এবং বৌদ্ধ সমাজের উন্নয়নে প্রসারে ভূমিকা রেখে যাচ্ছেন। ভান্তেদের প্রতি আমি বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি, আপনাদের সকলের প্রতি জানাচ্ছি মৈত্রীময় শ্রদ্ধার শুভেচ্ছা। সুধীমণ্ডলী, এই পরিবারের সাথে আমার ঋণের, আমার বন্ধনের কোনো কমতি নেই। এই কারণে আমি শুরুতেই বলেছি, এই পরিবারের যিনি প্রাণ পুরুষ ছিলেন, প্রতিষ্ঠাতা পুরুষ ছিলেন ধীরেন্দ্রলাল বড়ুয়া, আমার অনুকরণীয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তার কোনো প্রাতিষ্ঠানিক তেমন শিক্ষা ছিল না, ডিগ্রি ছিল না, কিন্তু এই গ্রাম না শুধু বিভিন্ন গ্রামের শিক্ষা বিস্তারে, শিক্ষার আলো প্রসারে তিনি সবসময় বলতেন, আমার একটা কথা সবসময় মনে থাকে এখনও, তিনি বলতেন, রঞ্জিত টাকা পয়সা অর্থ সম্পদ আছে, তাকে এই গ্রামে চিনবে, বড় জোর পুরঙ্গর পর্যন্ত চিনতে পারে, কিন্তু শিক্ষার আলো যার ভিতরে আছে, শিক্ষার বীজ যার ভিতরে রূপিত হয়েছে, সে সারা সমাজে সারা দেশে নন্দিত হবে। বস্তুত আমরা আমার দাদা ধীরেন্দ্রলাল বড়ুয়াকেই অনুসরণ করতাম। বয়সের তুলনা যদি করা হয়, আমি ওনার সন্তানদের চেয়ে ছোট, কিন্তু আমার আত্মার সম্পর্কটা ছিল, বন্ধুত্বের সম্পর্কটা ছিল, প্রীতির সম্পর্কটা ছিল, কল্যাণের সম্পর্কটা ছিল খুবই কাছাকাছি, বন্ধুর মতো। আমার দিদির কথা বলি, নিরুবালা বড়ুয়া, এই অনুষ্ঠানের উদ্বোধক, এই পরিবারের ওই সুযোগ্য সন্তান, আমাদের বৌদ্ধ সমাজের অহংকার অত্তদর্শীবাবু ঠিকই বলেছেন, এই ধীরেন্দ্রলাল বড়ুয়া এবং নিরুবালা বড়ুয়া এরা ছিল রাজজোটক। 10 জন ছেলে মেয়েকে সমাজে প্রতিষ্ঠিত করা, শুধু প্রতিষ্ঠিত না, ভালোভাবে প্রতিষ্ঠিত, যারা এই সমাজকে নেতৃত্ব দিচ্ছে, এই দেশের বিভিন্ন অঙ্গনে যাদের
সরব উপস্থিতি আছে। সেই আমার দিদি, মাতৃতুল্য দিদি। আমি আমার দিদির সেবার ব্যাপারে একটা কথা বলি। আমি কয়েকবার গিয়েছি যখন শেষ সময় আমার ভাগিনীরা বনমায়া সহ বঙ্গসহ সবাই যারা অত্যন্ত পরিশ্রম করে মাতৃসেবা করেছেন, আমি বলবো এই সেবার কোনো তুলনা হয় না, এই সেবার ব্যত্যয় হবে না। তারা তাদের জীবনে, স্বীয় জীবনে সেটার ফল পাচ্ছে। এখানে উপস্থিত যারা আছেন, ছোট ছেলেমেয়েরা অবশ্য নেই, তবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলা। অর্থদর্শীবাবু ঠিকই বলেছেন যে আমার পিতামাতার ঋণ তো শোধ করা যাবে না, তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে পুণ্যদান করার জন্য আমাদের এই আয়োজন। তাই আমাদের এই আয়োজন যেন আমাদের পরবর্তী প্রজন্ম দেখে যেতে পারে, তারাও যেন এটার অনুসরণ করে, এটার ধারাবাহিকতা রক্ষা করে। কারণ আধুনিক সমাজে, বর্তমান বায়বীয় সমাজ বলি আমি এটাকে, এখানে আসলে পিতা মাতা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের অনেকে যদি বেশি বয়োজ্যেষ্ঠ হয়ে যায় তাদেরকে সেবা করতে কুণ্ঠাবোধ করে। এইটাই যেন না হয়। বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে পরম শ্রদ্ধেয় বিদগ্ধ সাংবাদিক ব্যক্তি আছেন এবং উপস্থিত আরও কয়েকজন আছে, তারাও বক্তৃতা দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বৌদ্ধ সমাজের আরেক গর্ব, বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আমার পরম প্রিয় বাবু সিদ্ধার্থ বাবু, এই পরিবারের পরমাত্মীয়, তিনিও এসেছেন। এখানে এসেছেন আমার দাদা অনাদিবাবু, পলাশবাবু, বাবুল, দুকুল সহ নিকচন, প্রিয়তোষ প্রদেশ কষ্ট করে শহর থেকে এসেছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। উপস্থিতি, ভিক্ষু সংঘের উপস্থিতি এবং দায়ক সংঘের উপস্থিতিতে আসলে অনুষ্ঠানের সার্বিক সফল হয়েছে। আমি বাগিনা আদিত্যবাবুকে, যিনি আমার বয়সে অনেক বড়, তারপরও পা ধরে নমস্কার করে এখনও আমি মহাকারণের তথাগত বুদ্ধের কাছে প্রার্থনা করি। আমি পরিচয় দিতে যাচ্ছি না, ওনাদের পরবর্তী প্রজন্মরা কে কোথায় আছে। অর্থদর্শীবাবু বলেছেন সবার কথা। অর্থদর্শীবাবু ছেলেও আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগে লন্ডনে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জনের জন্য গমন করেছেন এবং এই পরিবারের কনিষ্ঠ সন্তান, কনিষ্ঠ না, প্রণয় বড়ুয়া সবুজ, তার বড় ছেলেও বর্তমানে সুইডেনে MS ডিগ্রি লাভ করার জন্য আছেন। আমি বান্তেদের প্রতি আবার বিনম্র চিত্তে বন্দনা এবং আপনাদের সকলের প্রতি মৈত্রীময় শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার দাদা দিদির পারলৌকিক শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। এবারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন এই পরিবারের পরম জ্ঞাতি বেআই বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু সিদ্ধার্থ বড়ুয়া। আমি সিদ্ধার্থ বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অসুস্থ, কথা বলতে পারব না। তবুও এরকম একটা প্রাজ্ঞ উপস্থিতিতে দুটো কথা বলছি। আজকের এই অনুত্তর পুণ্যক্ষেত্র এবং ধর্মীয় এবং সামাজিক সম্মিলনের অনুষ্ঠানের মান্যবর সভাপতি, উপসংগরাজ এবং প্রাজ্ঞ ভিক্ষু ব্যক্তিত্ব এবং সমাজের বিদগ্ধ এবং এই গ্রামের উপস্থিত সবাইকে আমার যথাযথ শ্রদ্ধা, শুভেচ্ছা। প্রথমত আমার সম্পর্কটা এই পরিবারের সাথে, যেহেতু আমি কন্যা দান করেছি সে সূত্রে ব্যয়বাড়ি, বাট তারও 30 বছর আগে থেকে এই অঞ্চলের সাথে আমার একটা সম্পর্ক আছে। আমার পিতা যেহেতু 40 বছর আগে সাতকানিয়া সাব রেজিস্ট্রার ছিলেন, সুতরাং এখানে আমাদের বড় হওয়া, সেই হিসেবে আজকে হয়তো লোহাগাড়া হয়েছে কিন্তু বৃহত্তর সাতকানিয়ার আমরা অংশীজ এবং আমার পিতার সূত্রে আমরাও বিভিন্ন গ্রামে যাওয়ার সুবাদে এই অঞ্চলটা আমাদের কাছে নতুন নয়। যাই হোক, আমি আসলে শারীরিকভাবে অসুস্থ। আজকের অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্যে অত্র পরিবারের অন্যতম সন্তান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অর্থদর্শী বড়ুয়া যে বক্তব্যটা রেখেছেন, পারিবারিক চলমান কার্যক্রমে পরবর্তী প্রজন্মের প্রতি যে 5টি প্রত্যাশা নিয়ে একটি সংসার জীবন প্রতিষ্ঠা হয়, সে
কাজের ভিতরে আজকের অনুষ্ঠানটা দুটো জিনিসকে প্রধানত কভার করে। এক নম্বর হচ্ছে পিতামাতার স্মরণ। আপনার সক্রেটিস বলেছেন যে আওয়ার অ্যানসেস্টার হ্যাজ পেইড ফর হোয়াট উই আর, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যা ত্যাগ করেছেন তার ফসল হচ্ছে আমরা। সুতরাং সেই ত্যাগের মহিমাকে স্মরণ করা। আর আরেকটা কথা বলা হয়েছে যে বাবু ধীরেন্দ্রলাল বড়ুয়া, যে আমার অন্যতম শ্রদ্ধাভাজন এসপি সাহেব বলেছেন যে শিক্ষার আলো নিয়ে হাঁটার যে একটা মন মানসিকতা, সে জিনিসটা অনেক বেশি প্রয়োজন। কারণ ওটা হাতে নিয়ে হাঁটেছেন বলে 10 জন পুত্র সন্তানকে আলোকিত করতে পেরেছে। শুধু অর্থের দিকে থাকলে হয়তো এই জিনিসটা হতো না। সুতরাং এটা একটা অনুকরণীয় বিষয়। দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে নাতির আগমন। সুতরাং আজকের অনুষ্ঠানে চতুর্থ প্রজন্ম এবং প্রথম প্রজন্মের সম্মেলন। কারণ আপনার ধীরেন্দ্রবাবুর চতুর্থ প্রজন্ম হচ্ছে নতুন দুজন নাতি। সুতরাং এই সম্মিলনটাও একটা সামাজিক বিষয়। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি দুটো কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আর এই আজকের উপস্থিত যারা আছেন সবাইকে আবার আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং ভান্তেদেরকে আমার বন্দনা জানাচ্ছি। ধন্যবাদ। সাধু সাধু সাধু। এবারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন এই গ্রামের একজন কৃতি সন্তান, পরিবার পরিকল্পনা অফিসার অফ অনাদি রঞ্জন বড়ুয়াকে আমি আহ্বান জানাচ্ছি অতি সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। আমার জন্ম জনপদ শিলঘাটা গ্রামে ঐতিহ্যবাহী একটি পরিবার, যে পরিবার শুধু এই গ্রাম নয়, বৌদ্ধ জনপদের মধ্যে যারা একটি অনন্য স্থান দখল করে আছে, বৌদ্ধ সমাজকে বিভিন্নভাবে তাদের আলো ছড়িয়ে দিচ্ছে, সমৃদ্ধ করছে, তেমন একটি পরিবারের যিনি প্রয়াত স্বর্গীয় কাকা ধীরেন্দ্রলাল বড়ুয়া মহোদয় এবং কাকিমা নিরবালা বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মহান সংশোধনের মাননীয় বৌদ্ধপুত্রগণের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। একই সাথে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার নমস্কার জানাচ্ছি। এই ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদেরকে প্রত্যেকটি মানুষকে, সমাজকে বিকশিত করে। বিশেষত সঙ্গদান, মাতা পিতার জন্য সঙ্গদান, মাতা পিতার প্রতি যে দায়িত্ববোধের যে জায়গা, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আজকে শ্রদ্ধেয় দাদা আদিত্য দা আর নেতৃত্বে তাদের ভাইয়েরা বোনেরা সবাই মিলে আজকে এই অষ্টপরিষ্কার সঙ্গদান উদযাপন করতে যাচ্ছেন। আমার মনে পড়ে শ্রদ্ধেয় স্বর্গীয় কাকা ধীরেন্দ্রলাল বড়ুয়া মহোদয় অত্যন্ত একজন জ্ঞানবান মানুষ ছিলেন, পণ্ডিত ছিলেন অনেকটা বলা যায়। তখনকার পুঁথি পাঠ আপনারা শুনেছেন, অনেক শুনেছেন পুঁথি পাঠ। আমাদের গ্রামে কয়েকজন পুঁথি পাঠের মধ্যে তিনি শ্রদ্ধেয় কাকা ধীরেন্দ্রলাল বড়ুয়া মহোদয় যে পুরানো বৌদ্ধবিহার, দ্বিতল যে বৌদ্ধবিহার ছিল, ওর সামনে যে সেরাইগ্যর অর্থাৎ বিশ্রামাগার ছিল, ওখানেই বসে বসেই যেদিন অষ্টমী বা পূর্ণিমার দিন সবাইকে এই ধর্মীয় পুঁথি পাঠ করতেন। ছোটোকালে আমরাও
আমাদের বয়স্কদের সাথে পিছনে বসে বা দাঁড়িয়ে আমরা শুনতাম এবং পুঁথি পাঠ করতেন এবং একই সাথে এটার ব্যাখ্যাও করতেন। তেমন একজন জ্ঞানী মানুষ ছিলেন। আমার বাবার সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ছিল। এই পরিবারের সাথে আমার আরেকটি সম্পর্কিত বিষয় আছে। আমার দাদা আদিত্যদা তো আছেনই, আমাদের শ্রদ্ধেয় অত্যন্ত একজন সাদা মনের মানুষ বলা যায়। একজন তার অবদান এই পরিবারের আমরা যতটুকু জানি তার অবদান অতুলনীয়। আমাদের গ্রামের প্রতি তার অবদান অতুলনীয়। আমাদের বান্দরবনে যিনি থাকেন প্রদীপ দা, উনিও সমাজের জন্য বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন। অধ্যক্ষ অত্যদর্শী বড়ুয়া, তিনি সমাজের জন্য ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ করার জন্যে উনি বিভিন্নভাবে তার অবদান রেখে যাচ্ছেন, আমাদের গ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। যে কথা আমার বলতে হয়, আমার সবচেয়ে একজন প্রিয় মানুষ, অনেকেই জানেন, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, এই পরিবারের সন্তান প্রীতিরঞ্জন বড়ুয়া। তিনি একজন ব্যবসায়ী, শুধু একজন প্রীতি, নাম যেমন প্রীতি, মধুময়, আনন্দের দাওয়ার, আনন্দের ফলগুধারা যেই নামের মধ্যে বয়ে বেড়ায়, এই প্রীতিরঞ্জন আমার অত্যন্ত আপন সে বন্ধু প্রীতি, তার মধ্যেও সেই গুণাবলী রয়েছে। তার কথা অনেক সময় বলা যায় না, কিন্তু তার মধ্যে সেও একজন সাদা মনের মানুষ। আমি তার প্রতি আমার ভালোবাসা, হৃদয়ের ভালোবাসাটা জানাচ্ছি। আর যিনি এই পরিবারের শুধু নন, আমাদের বৌদ্ধ জনপদের, আমাদের দেশের এবং বিভিন্ন বৌদ্ধ রাষ্ট্রের যিনি নন্দিত একজন মানুষ, উদীয়মান ধার্মিক সুপুরুষ, আমাদের ভান্তে লোকজিৎ মহোৎসবের মহোদয়, তার অবদান আমি ব্যক্তিগতভাবে একটু বলতে হয়। আপনারা জানেন যে সময় করোনা উপস্থিত হয়েছিল, মানুষের মৃত্যুর মিছিল বেরিয়ে গেছিল, মানুষ নিজের পরিবারকেও দেখভাল করার সুযোগ ছিল না, কখন জানি আক্রান্ত হয়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সময়েই আমি একজন ধার্মিক, একজন ধর্মের আলোকে বর্তিকা এই লোকজিৎ ভান্তি সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে মানবিক যে কার্যক্রম দেখিয়েছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাকে শেষকৃত্য অনুষ্ঠানের জন্য যেভাবে নিজেকে সমর্পিত করেছিলেন, এটা শুধু আমাদের গ্রামের জন্য গর্ব নয়, পুরো বৌদ্ধ সমাজের জন্য একটি গর্বের বিষয়। তিনি বিভিন্নভাবে এই সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা যদি বলি এই প্রজন্মকে ধর্মীয় শিক্ষাদান, এই ধর্মীয় শিক্ষাদানের ব্যাপারে আপনারা দেখে থাকবেন, এটি অনন্য উদাহরণ সৃষ্টি করে। আমরা অনেক সময় বলি আমাদের শিশুরা অথবা প্রজন্মরা, যুবক যুবতীরা ধর্মীয় শিক্ষা শিক্ষিত নয়, অনেক সময় ভিক্ষুরা শিক্ষা প্রদান করার জন্য তেমন বেশি আগ্রহ নয়। কিন্তু দেখা যায় অনেক ভান্তে আছেন, ভিক্ষু আছেন, শিক্ষিত ভিক্ষু আছেন, জ্ঞানী ভিক্ষু আছেন, পূজনীয় ভিক্ষু আছেন। তারা সমাজকে এই প্রজন্মকে ধর্মীয় আলো দান করার জন্য বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন। আমি আজকে ভান্তের প্রতি আমি কৃতজ্ঞতা চিত্তে তার এই যে অবদান এবং আরও অবদান আছে, বিশেষত যারা এতিম রয়েছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান করে ওনাকে এতিমদের শিক্ষা, তাদেরকে ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে মানুষ করার জন্য কাজ করে যাচ্ছেন। আমি আর বিশেষ কিছু বলতে যাব না। আমাদের সমাজের যে কয়েকটি, এখানে আমার ছোটো ভাই প্রণয় বড়ুয়া আছেন, ওনার ছেলেও এখন সুইডেন গেছে। এক সমৃদ্ধ একটি গ্রাম, আদিত্যদার প্রতিটি ছেলে মেয়ে আমরা তো জানি একটি অনন্য একটা আমাদের বৌদ্ধ সমাজের মধ্যে অনন্য একটি পরিবার। তারা এই সমাজের জন্য আমি মনে করি সমাজের জন্য তারা অবদান রেখে যাবেন। তাদের আলোয় আলোকিত হবে এই সমাজ। আমরা
আমাদের সমাজ অনুপ্রাণিত হবে যে যত বেশি নিজের অবদান রাখতে পারবেন সমাজের জন্য। আমরা জন্মেছি শুধু নিজের জন্য তা নয়, আমরা মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হলো অন্য মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে তাদের দেখা। আমরা যদি মানুষের জন্য কিছু করতে না পারি, মানুষের কল্যাণমুখী যদি আমাদের প্রাণ নিবেদিত না হয়, তাহলে আমরা অনেক কিছুই আমরা প্রকৃষ্ট মানুষ হিসেবে নিজে দাবি করতে পারি না। এই পরিবার তেমন একটি পরিবার, বিভিন্নভাবে যারা অবদান করে গেছেন। আমি এই পরিবারের প্রতি আরও সুখ ও সমৃদ্ধি কামনা করছি। মহান ভিক্ষু সংঘের প্রতি আমি ভুলণ্ঠিত বন্দনা নিবেদন করছি, এবং যারা আছেন বিভিন্ন আত্মীয় স্বজন এসেছেন, আমাদের একজন বৌদ্ধ নেতৃত্ব এসেছেন, তার প্রতি এবং সবার প্রতি নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সব্যেই সপ্তাহ সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে অতি সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন শিক্ষক পলাশ বড়ুয়া। আমি পলাশ বড়ুয়াকে আমাদের অতি সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আজকের মামার বাড়িতে যে মহান পূর্ণযজ্ঞের অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য উপসংঘরাজ বন্তে মহোদয় উপস্থিত, আরও একজন সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ মহোদয় বন্তে উপস্থিত। সময়ের স্বল্পতার কারণে আমি প্রত্যেকের নাম বা বিশেষণ ঘোষণা করছি না। পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের প্রতি আমি বিনম্র চিত্তে বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি। উপস্থিত প্রিয় গ্রামবাসী তথা বিদেশাগত আত্মীয় স্বজনের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা, প্রীতি এবং অভিবাদন জ্ঞাপন করছি। আসলে সব কথাই শেষ হয়ে গেছে, তারপরও হয়তো মামার বাড়ির কৃতজ্ঞতা স্বরূপ কিছু বলার জন্য আমার নাম ঘোষণা করা হয়েছে। সত্যি বলতে গেলে আমার মামা মামি ছিলেন একজন সার্থক অভিভাবক, কারণ এই পরিবারের বড় সন্তান শ্রদ্ধেয় আদিত্যদা আমার বড়, আর সবাই আমার ছোট। মামাতো ভাইয়েরা মামারই পুণ্যের অংশীদার হিসাবে, উত্তরাধিকারী হিসাবে জীবনে সবাই প্রতিষ্ঠিত। আমি বিভিন্ন জায়গায় বলেছিলাম, আগেও বলেছি, এখনও বলি, যে এই পরিবারের মধ্যে আদিত্যদার তিন সন্তানই MBBS ডাক্তার। মেয়ের ছেলের বউ ডাক্তার, ব্যয়বাবু এখন এখানে উপস্থিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং মেয়ের জামাইও ডাক্তার। যে পরিবারের মধ্যে আর এর উত্তরাধিকারী আমার মমতা ভাইয়ের ছেলে মেয়েরা সবাই স্বস্থানে প্রতিষ্ঠিত। আমি মনে করি এই পরিবারের অত্যন্ত পুণ্যময় একটা ঐতিহ্যবাহী পরিবার। মামার আশীর্বাদ, মামির আশীর্বাদ ছিল জীবদ্দশা থেকে শুরু করে এমন একটি বৎসর অতিবাহিত হয় নাই যে অনেক ভিক্ষু সংঘের উপস্থিতিতে এবং গ্রামবাসী তথা আত্মীয় স্বজনের উপস্থিতিতে পুণ্যকর্ম সম্পাদিত হয় না। তারই প্রেক্ষাপটে আমি সেই পুণ্যের কাছে প্রার্থনা জানাবো এবং দুজন নবাগত অতিথির আগমনে তাদের সুন্দর জীবন ভবিষ্যৎ সুন্দর হোক, এই কামনা বাসনায় আমি কথা না বাড়িয়ে আমার সময়টুকু শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ যাতে সদ্যমদেশনা করার সুযোগ দিয়ে আমি সবার প্রতি আবারও শ্রদ্ধা, অভিবাদন, প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার দুটো কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবার প্রতি এবং আবারও শ্রদ্ধা, প্রীতি, বন্দনা নিবেদন করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে পঞ্চশীল প্রার্থনা করবেন শিলিঘাটা পরিনির্বাণ বিহার ও পল্লী সংস্থা ধর্মীয় সম্পাদক উপাসক রণধীর বড়ুয়া মহোদয়। সবাই সমস্যারে তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। নমো তাস্যা ভগবত অরাহত সম্মা সম্বুদ্ধাস্যা
নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাশা বন্দামি বন্তে সংঘং বন্দামি দারুতেনা কতং সভ্যং অপরাধং কমতু নো বন্তে সঙ্গ দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সংঘং বন্দামি দারুতেনা কতং সভ্যং অপরাধং কমতু নো বন্তে সঙ্গ তৃতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সংঘং বন্দামি দারুতেনা কতং সভ্যং অপরাধং কমতু নো বন্তে সঙ্গ ওকাশা অহং বন্তে তিসরণেন সাহা পঞ্চশীলং ধম্মব্যাচামা অনুগং কত্বা শিলং ধৃতা নো বন্তে দ্বিতীয়ম্পি ওকাশা অহং বন্তে তিসরণেন সাহা পঞ্চশীলং ধম্মব্যাচামা অনুগং কত্বা শিলং ধৃতা নো বন্তে তৃতীয়ম্পি ওকাশা অহং বন্তে তিসরণেন সাহা পঞ্চশীলং ধম্মব্যাচামা অনুগং কত্বা শিলং ধৃতা নো বন্তে यामहं वदामि तं वदेत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयं बुद्धं शरणं गच्छामि द्वितीयं धम्मं शरणं गच्छामि द्वितीयं संघं शरणं गच्छामि तृतीयं बुद्धं शरणं गच्छामि तृतीयं धम्मं शरणं गच्छामि तृतीयं संघं शरणं गच्छामि तीसरं सम्पूर्णं पाणातिपाता वेरमणिशिक्षापदं समादयामि अदेन्यदाना वेरमणिशिक्षापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणिशिक्षापदं समादयामि मुसावादा वेरमणिशिक्षापदं समादयामि शूरामिरयमज्जपमदत्ताना
वेरमणि शिक्षापदं समादयामि साधु साधु साधुवं सावन्तो शीलं धम्मं साधुकं सुरक्षितं कत्वायापमदेन सम्मदेत माननीय भिक्षु संघेर स्वस्तिवास नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स या सर्वमातो या कनेव दस्सन्ति विञ्जनं यम्मे शमनजन्तो रतिन्देव मतन्दितो शोकं सुपातिजोतो सा पापं किञ्चिन्नवसते एवमादिगुणोपेतं परितन्तं वनमये करणीयमेत्तकुशलेन यन्तं छन्दं पदं हवेस्समेस्स सको युजोजोजोस सुवारुसस्समिद्वनातिमानि सन्तोषकोश सुभरोस अपगिचोष सल्लोकवोते शान्तीन्द्रियो सनिभगोष अपगम्बो कुलेषु अनानुगिद्धो न चाकोद्दं समासार किञ्चि येन वियुपादेयो सोगिनो भगवन्तु सम्विरत्ता भवन्तु सुखिदाता एके शिवानमुत्ताते तासवातपराणममशेषा दीगा वै महान्दावा मज्जिमारस्य अनुगातुला दिट्टा वै वयदिट्टा एतदुरे वसन्ति अवेदुरे भूतावसम्भवे शिव संविरत्ता भवन्तु सुखिदाता नापारुभरन्निकुवेतां नातिमय्यतगतदनङ्गंसे व्यारुसानं मरिगसय्या नय्यमया च दुःखमेस्यां मातयातनियं भूतां आयुषाय गवोत्तं मनोरके एवं विषभूतेषु मानसं भवय पारिमानां मित्तां च सब्बलोकस्मिन् मानसं भवय पारिमानां ऊर्ध्वं अधोदतिरियं च असंवादं अवेरं असवत्तां चित्तं सारनिसिन्नावा सायनो वायवतस्स विगातमिद्धो एतं साधिङदित्यय्य ब्रह्ममेतं विहारमिदमाव अनुगगम्मा शीलवादस्सनेन सम्पन्नं कामेषु किनयोगेदं नैज्जातु बभ्यं पुनरेतिते एतेन रसवाज्येन सतुदेयतुरम्बदा एतेन रसवाज्येन सम्बदुक्का विनाशन्तो एतेन रसवाज्येन होतु ते जयमङ्गलम् सब्भातेयो विभाज्यन्तो
শোকরোগ বিনাশান্তো মাতে ভবত্বন্তরায় শোকিতে কাইগো বাবা ভবতো সর্বমঙ্গলাং রাক্ষান্তো সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা রতে ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলাং রাক্ষান্তো সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা রতে ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলাং রাক্ষান্তো সর্বদেবতা সর্বসঙ্গানুভাবেন সদা রতে ভবন্তু তে। এখন ধর্মদেশনা করবে আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক আমাদের তরুণ সমাজের মনোনীত সাংবাদিক ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় ভাইজান, সাতকানিয়া বাংলা বিজ্ঞ সমিতির সেবিক্র প্রাক্তন সাধারণ সম্পাদক, বর্তমান সহ সভাপতি, মসুদিয়া গ্রাম বিকাশ বিহারী সেবিক বিহারাধ্যক্ষ, সুদেশক এস ধর্ম তিলক মহৎকবি মহোদয়। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বহু সচ্ছং চ শিবং চ বিনয়ো চ সুশিক্ষিতো শুভশিতা চ যবচং হিতং মঙ্গলমুত্তমং এতেন সচ্ছবজ্জেন হতো নো জয় মঙ্গলান্তে। শ্রীরাং তিট্টান্ত বুদ্ধ শাসন ধর্ম, ভগবান বুদ্ধের শাসন সদ্ধর্ম জগতে চিরজীবী হোক। ঐতিহ্যবাহী পুণ্যভূমি শিলঘাটা গ্রাম, এই গ্রামের ওই ঐতিহ্য সমৃদ্ধ পরিবার, যেই পরিবারের পূর্ণ পুরুষ প্রয়াত ধীরেন্দ্রলাল বড়ুয়া এবং নিরু রত্নকর বা নিরুবালা বড়ুয়াকে স্মরণ করে এই পরিবারের অপরাপর যে সমস্ত জ্ঞাতিবৃন্দ পরলোক গমন করেছেন, তাহাদের পারলৌকিক চিত্তপ্রবাহের উদ্যোগতি সদ্গতি কামনা। এই পরিবারের সদস্যবৃন্দ যারা স্বদেশে প্রবাসে অবস্থান করছেন, সকলের সর্ববিধ উন্নতি শ্রীবৃদ্ধি মঙ্গল কামনায় বুদ্ধ প্রশংসিত ত্যাগদীপ্ত পুণ্যকর্ম, অষ্টপরিষ্কার সহ সঙ্গদান এবং জ্ঞাতি ভোজন। এই পুণ্যানুষ্ঠানের পরমারাধ্য মাননীয় উপসংঘরাজ, আমাদের ওই গৌরব শাসন ভাস্কর পরম পূজ্য আরাধ্য শাসনপ্রিয় মহাতেরো মহোদয়, পরম পূজ্য মাননীয় উপসংঘরাজ সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাতেরো মহোদয় সহ শাসন সদ্ধর্মের ধারক বাহক পূত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ, আরাধ্য মহান সংঘের শ্রীপাদ কমলে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। এখানে অনেক গুণী দায়কজনের মধ্যে অনেক গুণীজনের সমাহার হয়েছে, যারা আমাদের সমাজ গগনে এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে দীপ্তিমান হয়ে রয়েছেন। উপস্থিত সকল পুণ্যার্থী জ্ঞাতিগণ, আপনাদের প্রতি মেত্তা জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, ভগবান বুদ্ধের অত্যন্ত একজন সেই প্রিয় দায়ক ছিলেন অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী। অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী একদিন ভগবান বুদ্ধকে বন্দনা করে বসার পর বুদ্ধ তার উদ্দেশ্যে বললেন, হে গৃহপতি দায়ক, জগতের ভিতর 5টি বিষয় অত্যন্ত ইষ্ট, কান্ত, মনজ্ঞ, একান্ত প্রিয়, কিন্তু অত্যন্ত দুর্লভ। এগুলো সহজে লাভ করা যায় না। এই 5টি বিষয় কি? জগতের মধ্যে আয়ু লাভ করা অত্যন্ত দুর্লভ একটি বিষয়, কিন্তু মানুষ এটা দীর্ঘায়ু হতে চায়। এবং বর্ণ লাভ করা, সুন্দর বর্ণ লাভ করা, সুশ্রী রূপবান রূপবতী হওয়া, এটাও মানুষের অত্যন্ত মনস্কামনায় থাকে, কিন্তু এটাও লাভ করা অত্যন্ত দুর্লভ বিষয়।
এবং ভগবান বুদ্ধ বললেন সুখ লাভ করা, সুখী হতে চাই আমরা সকলেই, সুখের জন্য দিবারাত্রি আমরা সংগ্রাম করে চলেছি, কিন্তু সকলেই সুখী হতে পারে না। এটা অত্যন্ত মনস্কামনায় থাকলেও পর এই সুখ লাভ করা কিন্তু অত্যন্ত দুর্লভ বিষয়। তারপর ভগবান বুদ্ধ বলেছিলেন যশস্বী হওয়া, মানে সেই বৃদ্ধ বৈভব এবং সুনাম সুখ্যাতিতে চারিদিকে শিক্ষায় দীক্ষায় অর্থে বিত্তে প্রাচুর্যে জ্ঞানে গরিমায় শ্রেষ্ঠত্ব অর্জন করে যশস্বী হওয়া, এটা অত্যন্ত মনের মধ্যে মানুষের সকলের প্রত্যাশায় থাকে। স্বাভাবিকভাবেই আমাদের সমাজের মধ্যে যারা অর্থবিত্তে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষায় দীক্ষায় পরিপূর্ণ, সামাজিক মর্যাদা সম্পন্ন যে পরিবার বা ব্যক্তিগুলো রয়েছে, তাদের মতো আমাদের হওয়ার ইচ্ছা জাগে এবং সেভাবে আমরা কি করি, হওয়ার জন্য প্রার্থনা করে থাকি মনে মনে। তো এই বিষয়গুলো লাভ করাও কিন্তু অত্যন্ত দুর্লভ। এরপর স্বর্গের কথা, আমরা সবাই একটু যাতে সুখে শান্তিতে মৃত্যুবরণ করে যাতে স্বর্গে যেতে পারি, এটাও মানুষ মনে মনে প্রার্থনা করে থাকে। ভগবান বুদ্ধ অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীকে বললেন যে হে গৃহপতি, হে শ্রেষ্ঠীবর, এই বিষয়গুলো মানুষ মনে মনে প্রার্থনা করলেও, মানুষের মনের প্রিয় হলেও পর এগুলো যাচ্ছা বা প্রার্থনার মাধ্যমে লাভ করা যায় না। এগুলো লাভ করার জন্য সেই কর্ম মানুষকে কী করতে হয়, সম্পাদন করতে হয়। তো এই কর্ম সম্পাদন করতে গেলে জীবনের সার্থকতা বা জীবনের করণীয় সম্পর্কে আমাদের অবশ্যই অবগত হতে হবে। কোন বয়সে, কোন সময়ে এবং কি পর্যায়ে, কি পরিস্থিতিতে কি কর্ম করা কর্তব্য, এ বিষয় সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। ভগবান বুদ্ধ লোকনীতির মধ্যে একটি গাথা ভাষণ করেছেন, অলসচ্চা কুতু শিপ্পাং আশিপ্পাঞ্চা কুতু দানাং আদানাচ্চা কুতু মিথ্যাং আমিথ্যাঞ্চা কুতু সুকাং আসুকাচ্চা কুতু পুঁয়াং আপুঁয়াচ্চা কুতু নিব্বানান্তি। এই গাথার অর্থ হলো, যারা অলস তাদের দ্বারা বিভিন্ন অজুহাতে যারা কাজ থেকে বিরত থাকে, অধ্যয়ন থেকে বিরত থাকে, জ্ঞান অর্জন থেকে বিরত থাকে, শিক্ষা অর্জন থেকে বিরত থাকে, তাদের দ্বারা কি, তাদের দ্বারা কোনো শিক্ষা অর্জন করা সম্ভবপর হয় না। সেটা একাডেমিক শিক্ষা হোক, প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক, কারিগরি শিক্ষা হোক, অথবা সমাজ ধর্ম যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা হোক। যিনি অলস, যিনি অজুহাত দিয়ে বসে থাকে, তার দ্বারা এগুলো লাভ করা সম্ভবপর হয় না। তাইলে ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবিন্দু, যার মধ্যে শিক্ষা নাই, তিনি কিন্তু ধন উপার্জন করতে পারবেন না, ধনবান কিন্তু হতে পারবেন না। এটা শুধু অর্থের মাপকাঠিতে ধনবান হওয়া নয়, জ্ঞানের দিক দিয়ে সমৃদ্ধ হওয়াটাও কিন্তু একটা বিষয় রয়েছে। আমি এমন একজন মানুষ যদি না হই, আমার মধ্যে দেয়ার মতো যদি কিছু না থাকে, সেটা অর্থবিত্ত হোক, সেটা জ্ঞান বিতরণ হোক, সমাজ সেবায়, পরকল্যাণে, আত্মীয় স্বজনকে দেওয়ার মতো এমন কোনো বিষয় যদি আমার মধ্যে যদি না থাকে, মানুষ আমাকে কি করবে, কেনই বা আপন করে নেবে। তো এই জন্যই বলা হচ্ছে, যাদের ধন সম্পদ নাই তাদের মিত্র সম্পদ থাকে না। অর্থাৎ এই যে বললাম পূর্বে, আমাকে মূল্যায়ন করার মতো, আমাকে ভালোবাসার মতো, আমাকে শ্রদ্ধা করার মতো, আমাকে স্নেহ করার মতো এমন কোনো বিষয় তো আমার মধ্যে থাকতে হবে। হয় অর্থবিত্ত, নয়তো বা জ্ঞান গরিমা বা অন্য কোনো বিষয়ের অভিজ্ঞতা আমার তো থাকতে হবে। তো আমার যদি এমন কিছু নাই থাকে, তাহলে আমি কারো কাছে প্রিয় হতে পারবো না। এমনকি মাতা পিতার কাছেও অযোগ্য সন্তান হব, আত্মীয় স্বজন আমাকে পরিচয় দিতে চাইবে না। আর আমার যদি স্বয়ং সম্পূর্ণ থাকে, অর্থ বিত্ত প্রাচুর্য জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা এগুলো যদি থাকে, দুঃসম্পর্কের আত্মীয় আমাকে কি করবে, পরিচয় দিতে চাইবে। তাইলে এই পরিচয় দিলে সেই আদানাচ্চা কুতুমিত্তাং, আমার মধ্যে যখন ওই বিষয়গুলো যখন পূর্ণ থাকবে, মিত্র সম্পদের অভাব হবে না। আর আমি এই মিত্র সম্পদ নিয়েই, আমরা বলি না, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমার সুখে দুঃখে যখন আমি আমার সেই কল্যাণকামীগণকে যখন কাছে পাবো, তাদের সাথে যখন আমার আনন্দ অনুভূতিগুলো শেয়ার করতে পারবো, জীবনটা আরও সুখময় হয়ে উঠবে। এবং এই সুখের মধ্যেই কিন্তু কি পুণ্য অর্জিত হয়। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবিন্দু, আমাদের একটা ভুল ধারণা রয়েছে, আমরা যখন দুঃখ দুর্দশায় থাকি তখন আমাদের পুণ্যকর্ম করে সেই করার ইচ্ছা জাগে। কিন্তু দর্শনের মধ্যে উল্লেখ রয়েছে যে আপনি দুঃখে থাকলে আপনার দ্বারা পুণ্যকর্ম করা সম্ভবপর হবে না। কেন হবে না? আমাদের শাস্ত্রে তো উল্লেখেই রয়েছে, ধর্ম শ্রবণ করার জন্য স্থির চিত্তের প্রয়োজনীয়তা রয়েছে, কেমন, এবং সুখী আপনার একটা সমৃদ্ধ জীবনের প্রয়োজনীয়তা রয়েছে।
তো সেজন্য বলা হচ্ছে আশুকাচ্ছা কুতুপুইয়াং, আপনি যদি সুখে হতে না পারেন, শারীরিকভাবে মানসিকভাবে যদি সুখে না থাকেন, সে অবস্থায় আপনার দ্বারা পুণ্যকর্ম সম্পাদন করা, স্থিরতা, দেহ মনের স্থিরতা আনয়ন করা সম্ভবপর হবে না। তাইলে এই যে জীবনের যে সত্যগুলো এবং এই পুণ্যকর্ম যার মধ্যে নাই, তিনি কিন্তু নির্বাণ বা পরমাত্মিক জগতে প্রবেশ করার সে চিন্তাও তিনি কিন্তু করতে পারে না। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু, আজকে যে পরিবারের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, তাদের যে সেই অভিভাবক এই বাগান যারা রচনা করেছে, তারা চিন্তা করেছিলেন তাদের যে 10 জন যে সন্তান রয়েছে তাদেরকে আলস্যতা পরিহার করে তাদেরকে কি করেছেন, সেই আমি মঙ্গলসূত্রের যে গাথা ভাষণ করেছি, বাহু সাচ্চাঞ্চা সিপ্পাংচা বিনয়োচা সুশিক্ষিত, বহু শাস্ত্র বিষয়ক জ্ঞান লাভ করা, বিবিধ শিল্প শিক্ষা করা, বিনয়ে সুশিক্ষিত হওয়া, মিথ্যা বিতাদি ত্যাগ করিয়া সুবাক্য ভাষণ করা, এই গুণগুলো অর্জন করতে পেরেছেন বলেই স্বীয় অবস্থানের মধ্যে থেকে দেশ বিদেশে বরেণ্য ব্যক্তি হিসেবে, সমাজের পরম উপকারী জন হিসেবে এবং সেই পরিবারের সমাজের অবিচ্ছেদ্য সেই অংশ হিসেবে, অপরিহার্য অংশ হিসেবে তারা নিজেদেরকে গঠন করতে সক্ষম হয়েছে। মাতা পিতার কাছ থেকে যে আদর্শ তারা, যে শিক্ষা তারা পেয়েছে, বুদ্ধিক যে আদর্শ অন্তরের মধ্যে তারা লালন করেছে, এবং সেই আদর্শগুলোই কিন্তু পরবর্তীতে যে দ্বিতীয় যে প্রজন্ম রয়েছে তাদেরকে আজকে বলতেছেন সেই MBBS ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বা বিভিন্ন ক্ষেত্রে তারা দেশ বিদেশে বিভিন্ন উচ্চশিক্ষায় নিয়োজিত হয়ে তারাও এখন কি হচ্ছেন, সম্মানিত, নন্দিত, বরণীয়, পূজনীয় হচ্ছেন এবং দেশ সেবায়, মানব সেবায়, সমাজ সেবায়, গ্রামের সেবায়, সদ্ধর্মের সেবায় নিজেদেরকে সম্পৃক্ত করার সেই সুযোগ তারা লাভ করতে সক্ষম হচ্ছে। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, আজকে যে নতুন যে সেই প্রজন্ম এই পরিবারের মধ্যে প্রবেশ করেছে, তারাও এই ধারাবাহিকতা অর্জন করে যাতে তারা সেই তাদের পূর্বপুরুষ, তাদের সেই প্রজন্মদের সে যারা পূর্ব প্রজন্মরা যারা রয়েছে তাদের সেই আদর্শিক চিন্তাধারাগুলো যাতে তাদের মধ্যে প্রতিফলিত হয়, জ্ঞানে, শিক্ষায়, দীক্ষায়, মেধায়, পাণ্ডিত্যে তারাও যাতে দেশে দশে সে আন্তর্জাতিক পরিমণ্ডলে নন্দিত, বরণীয়, পূজনীয় হতে পারে, তাদের প্রতিও সেই আশীর্বাদ পুণ্যদান করছি। এখানে অনেক পূজ্যপ্রাজ্ঞ ভিক্ষু সংঘ রয়েছেন, সময়ের সংকীর্ণতা রয়েছে, তা আমি শুধু এটুকুই বলবো, ভগবান মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ অনাথপেন্ডিক শ্রেষ্ঠীকে যে উপদেশটা দিয়েছিলেন, আমরা সুখের জন্য অনেক সময় দেবতার কাছে, খোদার কাছে বা বিভিন্ন জনের কাছে প্রার্থনা করে থাকি। তা আমাদের ধর্মটাই হচ্ছে কর্মবাদী ধর্ম। ভগবান বুদ্ধ শুভ মানবকেও বলেছিলেন, অর্থে, বিত্তে, সম্পদে, প্রাচুর্যে, জ্ঞানে, গরিমায়, রূপে, লাবণ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য মানুষ প্রার্থনা দিয়ে এগুলো করা যায় না। এগুলো কি করতে হয়? নিজের জ্ঞান, মেধা, বিদ্যা, বুদ্ধি, প্রচেষ্টাকে, অধ্যয়নকে কাজে লাগিয়ে এগুলো কি করতে হয়? অর্জন করতে হয়। সেই জন্য বুদ্ধ সেই শুভ মানবকে বলেছিলেন, সাব্বে সাতা কাম্মা সাকা কাম্মায়ুনি কাম্মা বন্ধু কাম্মা পাটিসারানা ইয়াং কাম্মাং কারিচ্ছান্তি কাল্লানাং বা পাপকাং বাতাস্য দায়দা ভবিষ্যামিতি। কর্মই আমাদের বন্ধু, কর্মই আমাদের উত্তরাধিকারী, কর্মই আমাদের জন্মপ্রাপ্ত করায়, সর্বোপরি অর্থে, বিত্তে, সম্পদে, প্রাচুর্যে, জ্ঞানে, গরিমায়, রূপে, লাবণ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করার ক্ষেত্রে কর্মই আমাদের একমাত্র সহায়ক হয়। তো সেই কর্ম প্রতিভায় আমার আপনার প্রত্যেকের জীবনে আমাদের কর্মগুলো যাতে সুন্দর হয় এবং আমাদের জীবনও যাতে সুন্দর হয় সেভাবে প্রত্যাশা রাখছি। এই পরিবারের আলোকিত অনেক ব্যক্তিগণ রয়েছেন, পরম পূজ্য আরাধ্য আন্তর্জাতিক বরেণ্য লোকজিৎ ভান্তে এবং সেই দেশবরেণ্য পণ্ডিত অত্তদর্শী বাবু রয়েছেন, দানশীল আজকে যিনি দান করতেছেন বাবু আদিত্য রঞ্জন বড়ুয়া। তিনি শুধু এই গ্রামে, এই পরিবারের মধ্যে নয়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে দান দিয়ে ইতিমধ্যে তারও সেই সমধিক দেশ সেবায়, সমাজ সেবায়, সদ্ধর্মের সেবায় অনেক অবদান রয়েছে এবং অনেক এই পরিবারের কথাগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজনীয়তা, আমি আর সেদিকে না গিয়ে তাদের এই আদর্শিক চিন্তা চেতনার ধারাবাহিকতা, তাদের সেই পুণ্যকর্মের মাধ্যমে মাতা পিতাগণ যাতে সেই স্মরণীয়, বরণীয়, পূজিত হয় সেভাবে প্রত্যাশা রেখে, এবং আপনারা যারা এই পরিবারের পরম আত্মার আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হয়ে এখানে তাদেরকে সেই সহযোগিতা করেছেন, আপনাদের সকলের জয়মঙ্গল, নিরাময়, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আরাধ্য মহান সঙ্গের প্রতি শ্রদ্ধামূলত চিত্তে বন্দনা নিবেদন করে আমার নাতি দীর্ঘ ধর্মভাষণ এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি উত্তর পুরনো সমষ্টি বিহারে পরম সত্য লোকপ্রিয় প্রান্তে এখন আশীর্বাদ প্রদান করবে।
পরম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র বিহারের অধ্যক্ষ মহোদয়, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, উপস্থিত অত্র গ্রাম তথা বিভিন্ন গ্রাম থেকে আগত সকল উপাসক উপাসিকাগণ, আজ প্রয়াত ধীরেন্দ্র লাল বড়ুয়া এবং তাহার সহধর্মিণী নিরুবালা বড়ুয়ার উদ্দেশ্যে আজ অষ্টপরিষ্কার সহ মহাসংগঠন। প্রিয় উপাসক উপাসিকাগণ, গত কঠিন শিবর দানের দিন এই বিহারে যেদিন কঠিন শিবর হয়েছিল সেই দিনও এই বাড়িতে সংগঠন হয়েছিল সকালবেলা। এর আগেও একখানা সংগঠন হয়েছিল। আজ এই বাড়িতে এই দুই মাসের মধ্যে তিনখানা সংগঠন হচ্ছে, তিনটাই অষ্টপরিষ্কার সহ সংগঠন। এখানে আর কি বলবো, এই বাড়ির সব কথা বলা হয়েছে এবং এই বাড়ির যিনি প্রফেসর অধ্যাপক ডক্টর অত্তদর্শী বড়ুয়ার সাথে আমার সাথে অনেক দিনের সুপরিচিত, যেহেতু তিনি আমার গুরু প্রয়াত জ্ঞানপাল মহাস্তবীরের শিষ্য ছিলেন। আমরা এখানে তিনজন উপসংহার শাসনপ্রিয় মহাস্তবীর অত্রবীর অধ্যক্ষ, আমরা তিনজনই অবধি প্রয়াত জ্ঞানপাল মহাস্তবীরের শিষ্য। আমার ইমিডিয়েট শুরু ছিল বাবু অত্তদর্শী বড়ুয়া, ওনার নাম ছিল আজ জ্ঞানপ্রিয় ভিক্ষু। বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। এখানে প্রধান অতিথি শ্রদ্ধেয় ধর্মদর্শী মহাস্তবীর উপসংহারাজ মহোদয় আছেন এবং আমার গুরুভাই পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয় আছেন। উনি আজকে সভাপতি। আমি আর বিশেষ কিছু না বলে শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আমার বন্দনা নিবেদন করে আপনাদের সবাইকে আমার মৈত্রীময় শুভেচ্ছা আশীর্বাদ জানিয়ে আমার সময়টুকু পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাতের মহোদয়কে দান করে আমার কথা শেষ করছি। বিশ্বের সকল প্রাণী সুখী হোক। সাতকানিয়া থানা ঐতিহ্যবাহী শিলগাড়া রেণিবান বিহারের বিশেষ দায়ক, নাম কি দে আদিত্য বড়ুয়ার মাতা পিতার উদ্দেশ্যে অষ্টপরিষ্কার মহাসংগঠন অনুষ্ঠানের মহামান্য উপসংগ্রাস শাসনপ্রিয় মহাতেরো অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। আমি সুস্থ নয়, অসুস্থ। আমি আশীর্বাদ করে আমার আশীর্বাদে শেষ করব। ইয় বুদ্ধঞ্চ ধম্মঞ্চ সংঘঞ্চ বিপ্পাসেন চেতসা ভন্দতি ভন্দনমাননা পূজা সক্রভাজনং নিশ্চিতাং পত্তিতাং তুইয়াং কিব্বামেমা সমেজ্জত বুরান্তু সিদ্ধ সংকব্য পুণ্য চন্দ্ররসোযতাং নিশ্চিতাং পত্তিতাং তুম্মাং সব্বমেম সমেজ্জত পুরান্তু সিদ্ধ সংকব্য মুনিজ্যোতিরসযথাং अभिवदनशीलस्य निश्चं बुद्धभस्सायिनो सत्तारो धम्मवर्धन्ति आयुवन्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव से तुपि निब्बानसम्पत्ति इमेन्नति सामिज्जतुति। বিশেষ করে লোকজিৎ যে কোনো সময় আমার দেখা হলে আমাকে অর্থ সাহায্য দিয়ে চিকিৎসার সাহায্য করে, গরিবের জন্য দান করে। আমি বিশেষ করে লোকজিৎও আজকে এবং অর্থদর্শী আমি সকলকে এই গ্রামের দেশে বিদেশ যারা উপস্থিত আছেন তখনকে আমি আশীর্বাদ বান থেকে বন্দনা দিয়ে আমার আশীর্বাদ শেষ। বাবা তো সর্বমঙ্গলাং।
অনুষ্ঠানের যাবতীয় কর্ম সম্পাদন করেন অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রসঙ্গের পরমপ্রিয় শাসনপ্রিয় মাস্টার ভান্তে মহোদয় অনুষ্ঠানের যাবতীয় কর্ম সম্পাদন করেন। সব্বাবভাসয় করণাং কুশলস্য উপসম্পদা শাসিত পরিযুপানং এতং বুদ্ধানুশাসনং। কায়ে দ্বারে বাক্য দ্বারে মনোদ্বারে কুশল এবং অকুশল উৎপন্ন হয়। শিরের সুগতে গান্তি শির দ্বারা সে বিজুত হয়। আজকে আপনারা বিরাট ভিক্ষুসংঘের উপস্থিতি, উপাসক উপাসিকার উপস্থিতি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে আজকে যেন এমন একটা দৃশ্য সৃষ্টি হয়েছে যার দেবসৃষ্ট আমরা বলতে পারি। আমি যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পুণ্যদান দিচ্ছি। সদ্যপ্রাণ উপাসক উপাসিকা শুধু সৈজন্য মণ্ডলী তৎকালীন সাতখানিয়া বর্তমান প্রশাসনের সুবিধার্থে সাতখানিয়া লোহাগাড়া দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এই সাতখানিয়া লোহাগাড়া ধার্মিক পিতামাতারা যদি শাসনের মধ্যে শিরদান না করতেন তাহলে বিশুদ্ধতার মহাতের মতন এবং সেই ধরনের প্রতিভাবান ব্যক্তিত্ব ভিক্ষু সংঘের উপস্থিতি জন্মগ্রহণ করতেন না। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কালো বসতি ভূতানি এখন কাল সবকে গ্রাস করে, এখনো পর্যন্ত কিন্তু এই গ্রামকে গ্রাস করে আমার ব্যক্তিগত মনোভাব যে গ্রাস করতে পারে নাই, যে কারণে সুদূর দুর্গম এলাকার যে পার করে দেখুন তো কতগুলো ভিক্ষু সংঘ উপস্থিতি। আপনাদের উপস্থিতি যেন একটা সভা, এই যে স্বর্গীয় সভা সদৃশ্য হয়েছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পুণ্যদান দিচ্ছি। ধর্মই ধার্মিককে রক্ষা করে। ধর্ম, গাছের ধর্ম আছে, বাঁশের ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, জলের ধর্ম আছে। আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের মানব ধর্ম। মানব কীভাবে সুস্থ একজন মানব, পবিত্র মানব, দুর্লভ মানব আমরা সৃষ্টি করতে পারি, সমাজকে সেইভাবে আমরা অগ্রণী ভূমিকা ধারণ করতে পারি, প্রত্যেকটা দিক থেকে সেদিকে আমাদের চিন্তা করা দরকার, প্রয়োজন। তো আমি তৎকালীন সাতকানিয়া লোহাগাড়া, তৎকালীন সাতকানিয়া, বর্তমান সাতকানিয়া লোহাগাড়া অনেক বৌদ্ধ বড় বড় বৌদ্ধ পল্লীর যে ধারাবাহিকতা যদি আমরা চিন্তা করি, অনেক মহাপুরুষ এই অঞ্চলের মধ্যে জন্মধারণ করে সরজবিক্ষ সারিকন বহুজন ইত্যাদি বহুজন সুখায়ও মহামন্ত্র উদ্বুদ্ধ হয়ে এই গ্রামকে ধর্মীয় পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। কথিত সাতকানিয়ার 22 গ্রাম, এখন হয়তো সাতকানিয়া লোহাগাড়ার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কারণে নির্বিভক্ত হলেও পর তাদের মধ্যে একটা সেতুবন্ধন, ধর্মীয় একটা অনুভূতি, একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং এখনো পর্যন্ত আপনাদের এখানে বিদ্যমান। তাই ভবিষ্যতেও এটা যতদিন পর্যন্ত থাকবে, বুদ্ধের যে নৈর্বাণিক ধর্মে যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণকর ধর্ম, যে আলো বাতাস এবং যেখানে যে প্রসারিত হবে সেখানে পবিত্র হয়। তো সুতরাং আজ আপনারা আপনাদের প্রতি বৎসর এইভাবে এই পরিবারের মধ্যে অনেক ভিক্ষু সংঘের উপস্থিতিতে তা যে সংগঠন যে সম্পাদক করে থাকেন, যারা কারাগত হয়েছে তাদের কথা স্মরণ করুন। তাদের যদি পুণ্যের অপেক্ষায় যদি অবস্থায় থাকে তাহলে আপনাদের প্রদত্ত পুণ্যরাশি লাভ করে সুখী হোক, শান্তি লাভ করে উদ্যোগতি হোক এবং আপনাদেরও জয়মঙ্গল ভাবী জীবন যাতে সুন্দর হয়, আদর্শ জীবন গঠনের সহায়ক হয়, সেই রূপ চিন্তা করে প্রত্যেকে একটু সাহায্য প্রদান করুন। 3 বার নামতার বলুন।
ধর্মায়াং ভান্তে ময়্যাং সংসারকান্তারা লক্ষ্যাতু মোসনত্তায় কম্মাংসা কম্মা বিবেকাংসা শ্রদ্ধায়িত্বা তীশরণেন শ্রদ্ধে আত্মানুশীলং সংশোধিত্বা अम्माकां परुकगाता ज्ञातेनो उद्दिश्ये इमां विक्यां सबरिकारां सह अट्टबरिकारां अनुत्तारां पुण्याखेतां भिक्षुसंघस्य दानां देम द्वितीयम्पि इमां विक्यां सबरिकारां सह अट्टबरिकारां अनुत्तारां पुण्याखेतां भिक्षुसंघस्य दानां देम तृतीयम्पि इमां विक्यां सवरिकारां सह अट्टवरिकारां अनुत्तारां पुण्याखेतां भिक्षुसंघस्य दानां देम पूजेम पूजेम पूजेम। माननीय भिक्षु संघ आजकेर अनुष्ठानेर श्रद्धेय महामान्य सभापति महामान्य उपसंघराज आजकेर अनुष्ठानेर प्रधान ज्ञाति महामान्य उपसंघराज आशीर्वादक विशेषतबिंदु माननीय भिक्षु संघेर प्रति विनम्र चित्ते श्रद्धा अर्घ्यबंदना निवेदन करछि एवं सकल सुधीबिंदु आत्मीय स्वजन ज्ञाति उपासक उपासिकाबिंदु सबार प्रति आमी परिवारेर पक्ष थेके आयोजकदेर पक्ष थेके कृतज्ञता ज्ञापन करछि। आज के आमादेर परम श्रद्धेय भिक्षु संघ अनेक कष्ट करे उपस्थित हये आमादेर एई परिवारके धन्य करेছেন। विशेष करे आमार अग्रज दादा आदित्य रंजन बड़ुआ तिनि एई परिवार गठने तार जे अनन्य भूमिकाय आमरा प्रति बछर सम्मिलितभावे आमादेर पितामातादेरके स्मरण करे आमरा पुण्यमय कर्म सम्पादन करी। तो आज के সেই ধারাবাহিকতায় আমার দাদা আদিত্য রঞ্জন বড় অগ্রণীয় ভূমিকায় আমাদের সকলের উপস্থিতিতে আজকের আয়োজন আমি মনে করি পৃথিবীতে যুগে যুগে কালে কালে জন্ম জন্মান্তরে যে নিজেও দান করে অপরকেও দান করতে উৎসাহিত করে বুদ্ধ বলেন তিনিও সম্পদশালী হয় তার জ্ঞাতি স্বজনও সম্পদশালী হয়। সেজন্য একজনেও দান করা যায় কিন্তু তার চেয়ে সম্মিলিত দান করলে নিজেও সম্পদশালী হয় জ্ঞাতি স্বজনও সম্পদশালী হয়। তো সেজন্যই বলাতে সুবর্ণতা সুসারতা সুসন্তানা সুরূপতা আধিপত্য পারিভার সাব্বামে তেনা লাভ্যাতি। মানুষ যদি পারিবারিক আধিপত্যতা ভাই বোন জ্ঞাতি স্বজন বেশি হওয়াটা কিন্তু পুণ্যের, কম হওয়াটা অনেকে আজকাল ভালো মনে করে, কিন্তু জ্ঞাতি স্বজন বেশি হলে পুণ্য হয় এবং এটা পুণ্যের কারণে বুদ্ধ প্রাপ্ত হয়ে বলে তথাগত বুদ্ধ তার ধর্ম দর্শনে সে কথাটা বলেন। তা আমি মনে করি আমরা অতীতে জন্মেও আমার পিতামাতা আমরা যারা ভাই বোন একসাথে পুণ্য করেছি এই জন্মেও আমরা ঠিক সেরকমভাবে সম্মিলিতভাবে একত্রবদ্ধ হয়ে আমাদের কর্ম সম্পাদনগুলো করে থাকি। তাই বলবো একে অপরের প্রতি মৈত্রী ভাব পোষণ করা, জীবনের অনিত্যতা ভাবগুলোকে সবসময় জাগ্রত করা। আমি তো কাল মরব, কেন আমার চিত্তে এত লোভ থাকবে, দেশ থাকবে, মোহ থাকবে, অহংকার থাকবে, এগুলোকে যেন আমরা পরাভূত করি। এই চিন্তা চেতনার জন্য আমাদের সবার মধ্যে জাগ্রত হয় এবং অনিত্যতাকে যেন অবলম্বন করে কেউ কোনো কথা বললে সেটাকে যেন উপেক্ষা করি। সবসময় মনে রাখবেন যখন মৃত্যুবরণ করে সব চুকে যায়। এই জন্য রবীন্দ্রনাথের একটি কথা আছে, আজে কি হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত দুঃখ সুখ থামিয়াছে বুকে, যত কিছু ভালো মন্দ যত কিছু দ্বিধাদ্বন্দ্ব আর কিছু নেই, বলো শান্তি বলো শান্তি, দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই। যখন এই দেহটা ছাই হয় তখন আর কোনো কিছু থাকে না। আপনি ডাক্তার বলেন, বিখ্যাত মানুষ বলেন, প্রফেসর বলেন, শিল্পপতি বলেন, ধনপতি বলেন, মৃত্যুর সাথে সাথে সব বিলীন হয়ে যায়। এই সত্যের অবগাহনে যদি আমরা নিজেকে নিমগ্ন রাখি
দেখবেন ভাই বোন জ্ঞাতি আত্মীয় স্বজন সবার সাথে আমাদের সম্প্রীত প্রীতিবোধ জ্ঞাতির বন্ধন এগুলো জাগ্রত থাকে। বুদ্ধ রত্নসূত্রী বলেছেন বুদ্ধাত্মাচারিয়াং ইয়াতিত্যাচারিয়াং, অর্থাৎ জ্ঞাতি চর্যা। এই জ্ঞাতিগণের সাথে সম্মিলিত মিলেমিশে থাকা, জ্ঞাতির বন্ধনে অটুট থাকা, এটাও তো পিতামাতার প্রতি কামনা করেন। পিতামাতার প্রতিও এটা শ্রদ্ধা রেখে সন্তানগণ কন্যাগণ জ্ঞাতি স্বজনের মধ্যে এই বন্ধন সুদৃঢ় হোক। আবারও শ্রদ্ধেয় মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে অনেক কষ্ট করে এখন উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদের দুই উপসংগরাজ অনেক কষ্ট করে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর করেছেন। ভান্তেদের প্রতি এবং মহান সঙ্গের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ভান্তের যারা শিষ্য দুই উপসংগা তাদের আন্তরিকতায় আমি মনে করি আজকে ভান্তে এখন উপস্থিত হয়েছেন আমাদের শাসনমিত্র, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার পরিবারের পক্ষ থেকে আজকে যে সুদী জ্ঞাত উপস্থিত হয়েছেন সবার প্রতি আশীর্বাদ জানিয়ে আমাদের আগামী প্রজন্মের দুই নাতি স্পর্শ শ্রেষ্ঠ, তাদের জীবন সুন্দর হোক, আলোকিত হোক, তারা প্রজ্ঞাবান জ্ঞানবান হোক, মানব জন্মকে সার্থক করুক, এই আশীর্বাদ পুণ্যদান করে আমার কৃতজ্ঞতা প্রকাশ শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। পুণ্যদান শ্রদ্ধেয় সভাপতি বান্তের নির্দেশ ক্রমে এখন পুণ্যদান করতে সবাই বলুন। ময়ং ভান্তে সংসারকান্তরো দুঃখাতো মুচনুত্থয়া নিব্বাণং সচ্চীকরণত্থায়া ইদং মে অতিনং হতো সুখিত হন্তো ইয়াতয় ইদং মে অতিনং হতো সুখিত হন্তো ইয়াতয় ইদং মে অতিনং হতো সুখিত হন্তো ইয়াতয় উন্নামে উদকং বট্টং যথা নিন্নং পবত্ততি এবমেবায়িতো দিন্নং পেতানাং উপকপ্পতো যথা বারিয়ে বহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেবায়িতো দিন্নং পেতানাং উপকপ্পতো যথা বত্তসাম্যেহি সম্পদং পুয় সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতায় অনুমোদন্তো সব্ব সম্পত্তি আকাশাট্টা ভূমাট্টা দেবনাঘা মহিদ্দিকা पूयन्तां अनुमुदित्वा चिलं रक्षन्तो बुद्धशासनं चिलं रक्षन्तो बुद्धदेशनं चिलं रक्षन्तो मं परम् इमेना पुयकं मे नामामि भाला समागमो सतं समागमो होतो यावनिब्बानपत्या इदं मे पुयां आसवाक्षयवहं होतो इदं मे पुयां निब्बनस्स पच्छायो होतो सब्बे सत्ता सुखितः हन्तो सब्ब दुःखा विनच्छतो भावातो तिष्ठन्तो ते साधु साधु साधु